আরে বৌদি, তুমি না বাপের বাড়িতে 2 মাস ছিলে, তোমাকে সেখান থেকেই প্রেগনেন্ট হয়ে আসতে হলো? ছি! পুনরায় আবার লেখাপড়ি করে প্রফেশনাল ভাবে বিয়ে কর, এই সবুজ সাথীকেই বিয়ে করে নিস, দিলে তোদের জুটিটা সোশ্যাল মিডিয়ায় খাপাতে নাম্বার 1 হবে। আরে বুকে নাম লিখলি কেন? একে অপরের তো পদে নামটা লিখতে পারতিস। তোর বাড়ির লোকও জেনে গেছে তুই যে কত বড় একটা বোকাচোদা। আমাদেরকে সার্চ করতে হবে রাকেশ সুইটি, গিয়ে করে দাও সাবস্ক্রাইব, আর পেয়ে যাও ভিপিএন ছাড়া ছোট ছোট মিনি পানু। So hey guys, I am Jisoo. This is my channel, the Jisoo 78. আরে ভাই, ভিডিও করার সময় কাকে ফোন করতে হয়? তোকে বলেছি না ভাই, ভিডিও করার সময় ফোন করবি না। আরে ভাই, তুই জানিস সুইটি বৌদি প্রেগনেন্ট হয়েছে? আরে কি বলিস? হ্যাঁ হ্যাঁ, প্রেগনেন্ট হয়েছে রে। তোকে আমি ইনস্টাগ্রামে রিলসটা পাঠিয়েছি, দেখে নে। ঠিক আছে, রাখ রাখ, দেখছি দেখছি। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी আরে বৌদি, তুমি না বাপের বাড়িতে 2 মাস ছিলে, তোমাকে সেখান থেকেই প্রেগনেন্ট হয়ে আসতে হলো? ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি। গাইস, আমার কিন্তু একটা সাদা মনে প্রশ্ন আছে। আমাদের সুইটি বৌদি যখন তার বাপের বাড়িতে 2 মাস ছিল, আর সেই 2 মাস পর কিন্তু সুইটি বৌদি আবার ছাপরি চোদার কাছে ফিরে আসে, তাও আবার প্রেগনেন্ট হয়ে, উইথাউট ছাপরি চোদা। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। গাইস, আমাদের সুইটি বৌদি কিন্তু বাপের বাড়িতে 2 মাস থাকাকালীন মার্কেটে নেমেছিল। বৌদি, সেখানে কিছু হয়নি তো? গাইস, সুইটি বৌদির বয়স যখন 17 বছর 10 মাস 1 দিন ছিল, তখন কিন্তু আমাদের সুইটি বৌদিকে এই ছাপরিচোদা বিয়ে করে নেয়। কিন্তু তার কিছুদিন পরে আমাদের সুইটি বৌদির বাবা কি করেছে, এই ছাপরিচোদার মুখে মুতে দিয়ে তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। কিন্তু ঠিক তার 2 মাস পরে বৌদির যখন 18 বছর সম্পূর্ণ হলো, তখন কিন্তু ছাপরিচোদা গিয়ে পুনরায় আবার লেখাপড়ি করে প্রফেশনাল ভাবে বিয়ে করে। আরে বোকাচোদা, তুই কি সারা জীবন সেই ছাপরি চোদাই থেকে যাবি? কোথায় একটা শুভ কাজে গেছিস, সেখানে আপাতত ভালো মানুষের মতন ব্যবহার কর, তা না করে সে সবুজ সাথীর মতো। আহারে, তোদের দুজনের জুটিতে তো বেশ ভালোই মানিয়েছে। এবার যদি তোর বউ পালায় না, তুই এই সবুজ সাথীকেই বিয়ে করে নিস, দিলে তোদের জুটিটা সোশ্যাল মিডিয়ায় খাপাতে নাম্বার 1 হবে। আরে ভালোবাসা একদম উথলে পড়ছে। আরে বুকে নাম লিখলি কেন? একে অপরের তো পদে নামটা লিখতে পারতিস, দিলে না হয় যখন প্যান্ট খুলে হাঁকতে যাবি, তখন তো ভালোবাসাটা আবার একইভাবে উথলে পড়তো রে। আর এখানে আমার বাড়ির লোক তো একদম আসেনি। যাই হোক, আমার লাইফ ভাই, আমার জীবন, আমার ডিসিশন, তাই আমি একা একা এসেছি আমার বউকে নিয়ে। আরে ভাই, তুই তোর বউকে আনতে গেছিস, তোর বাড়ির লোক কেউ যায়নি? ও, তোর বাড়ির লোকও জেনে গেছে তুই যে কত বড় একটা বোকাচোদা। গাইস, তোমাদের প্রিয় রাকেশ দাকে কিন্তু ওর বাবা মা ওকে বাড়ি থেকেও বের করে দিয়েছে। আমাদের বাড়িতে ঠাই ফাই দেয়নি, বের করে দিয়েছে বাড়ি থেকে। তোকে তো শুধু বাড়ি থেকেই বের করে দিয়েছে। তোর ভাগ্য ভালো তোকে পাবলিক রাজ্য ছাড়া করেনি বল। প্র্যাঙ্কটা হবে আমার এখনকার গার্লফ্রেন্ড নেই, মানে তোমরা যেটাকে ভাবছো গার্লফ্রেন্ড, মানে এটা দিদি, ঠিক আছে? তো ওকে এই তুই ছাপরি ছিলিস, আমরা সবাই জানতাম। তোর বউ পালিয়ে যাবে তা বলে তুই এরকম মেন্টাল চোদা হয়ে যাবি? আরে দিদির সাথে প্রপোজ প্র্যাঙ্ক, তাও আবার পা হাত ধরে। পড়ে যাও না পড়ে যাও, আমি পায়ে পড়ে যাও। এই তোমরা ওই ক্লিপটা দেখে কিছু বুঝতে পারলে? আমাদের সুইটি বৌদি যখন সিঙ্গেল ছিল, তোমাদের প্রিয় রাকেশ দা সুইটি বৌদিকে ঠিক এইভাবে পা হাত ধরে পটিয়ে নেয়। আর আমাদের সুইটি বৌদি কিন্তু ছাপরি ছিল, তাই 2 ছাপরি মিলে বাল্যবিবাহটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করে ফেলেছিল। আরে তুই যদিও প্র্যাঙ্ক ভিডিওটা করলিস, তাও আবার স্ক্রিপ্টেড। আরে ভাই, তুই তো আইফোনে শ্যুট করছিস তাই না? মানে তোর আইফোনে কি 100x জুম আছে? নিশ্চয়ই নেই। তাহলে ক্যামেরাটা তোর থেকে কত দূরে? 5-6 হাত দূরে দাঁড়িয়েছে ক্যামেরাটা, তাও একটা লোক নিয়ে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে। তুই ভাই এখানে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক চালিয়ে দিচ্ছিস। ভাই, তোর জন্য এসব ভিডিও নয়। তুই বাড়িতে যা, এখন তোর বাড়িতে বউ এসছে, বউয়ের সাথে পোদ মারামারি কর, ওগুলোতে এখন ভালো ভিউজ পাবি। যদিও বা তোর আগে বউ ছিল না, তখন ভুলে এইসব প্র্যাঙ্ক ভিডিওগুলো আবার স্ক্রিপ্টেড করে নিয়েছিস, ঠিক আছে? আর অডিয়েন্সকে কত বোকাচোদা বানাবি। এবার যা, বাড়ির মধ্যে পোদ মারামারি কর, সেগুলোও তো আবার স্ক্রিপ্টেড করিস। সে না হয় ঠিক আছে, ছেলেটা অনেক আনন্দ পায়। পাবো না
আর কত নাটক করবি রে ছাপরি চোদা। আমরা সবাই জানি তোর বউ যখন পালিয়ে গেছিল তখন তুই অন্য একটা মালের উপর গাঁড় জেঁকে দিয়ে চলে যাচ্ছিলি। তুই কি ভেবেছিস অডিয়েন্স কি তোর মতন বোকাচোদা? পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। হ্যালো, মিস্ত্রি বলছো? হ্যাঁ এই বলছি যে দুটো গাঁড়ের মাঝখানে দেওয়াল তৈরি করতে হতো, পারবে? ঠিক আছে, তবে কালকে সকালে সময় মতন চলে এসো। গাইস তোমরা কিন্তু চাপ নিও না, তোমরা যেটা ক্রমে দেখতে ভিপিএন লাগে এখন কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে উইথাউট ভিপিএন ছাড়া ইউটিউবে। তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, যেটা হচ্ছে তোমাদেরকে সার্চ করতে হবে রাকেশ সুইটি, গিয়ে করে দাও সাবস্ক্রাইব, আর পেয়ে যাও ভিপিএন ছাড়া ছোট ছোট মিনি পানু। সাথে একটু আমাকেও সাবস্ক্রাইবটা করে দাও, 100টা সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো, কি করছো? আমরা নতুন ফ্ল্যাট নিতে চলেছি, ঠিক আছে? আরে বাড়া তুই ফ্ল্যাটও কিনছিস? না গাইস এ কিন্তু বিয়ে করে অনেক লাভ করে নিয়েছে। বিয়ের আগে চ্যানেলটা ছিল সাবস্ক্রাইবার 10,000-এর ভিতরে, আর বিয়ে করে নেওয়ার পরে বউয়ের সাথে প্র্যাঙ্কের নামে মিনি পানু শুট করে कंट्रोल করে নিল লাখ লাখ সাবস্ক্রাইবার। আরে হ্যাঁ ভাই তোর টাকা আছে, তুই ফ্ল্যাট কেন, তুই তো বাড়া একটা এয়ারপোর্টও কিনে নিতে পারিস। গাইস শ্বশুর বাড়ি থেকে কিছু দিক না দিক, সুন্দর একটা মেয়ে দিলেই হলো। মানে সোশ্যাল মিডিয়ায় বেচে দিব, বেচে দিয়ে বাড়িতে গাড়ির শোরুম করবো মানে আমি। গাইস আমার ডিসক্রিপশনে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, যাও তাড়াতাড়ি গিয়ে ফলো করো, দিয়ে মেসেজ করো। মানে আমাকেও বিয়ে করতে হবে, বিয়ে করে জীবনে সাকসেসফুল কিভাবে হতে হয় সেটা আমি দেখাচ্ছি। শালা বিয়ে করে সাবস্ক্রাইবার বাড়ানো, লেওড়া আমি আজকেই বিয়ে করবো। গাইস আমি আজকে বিয়ে করবো, কালকে তোমাদের সাথে দেখা হবে 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে। মারা এরা এখানে ফ্ল্যাট কিনছে, আমি দুবাইতে ফ্ল্যাট কিনবো, দুবাইতে।